কুড়িলাম পুরানবাড়ি এলাকায় জাতীয় সড়কের পাশে মাংস বিক্রির দোকানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এদিন প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে মোট 2 ব্যবসায়ীকে জরিমানা এবং এক ব্যবসায়ীর দোকান সিল করে দেন। ডিসিএম প্রসেনজিৎ দাস জানান, আগেই মাংস ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছিল, কারণ তারা জাতীয় সড়কের জমি দখল করে রেখেছিল। তাই এদিন মাংস বিক্রির দোকান বন্ধ করে দেওয়া হয়। এছাড়া আরো 2টি দোকানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি। আমরা বিশালগড় মহকুমার প্রশাসনের তরফ থেকে যে আমাদের এই আমাদের যে কুড়িলাম স্কুল আছে, কুড়িলাম স্কুলের নিকটে আমাদের একটা এনএচের মধ্যে আমাদের একটা স্লাটার হাউস আছে। সেটা আমরা গত 10 অক্টোবর আমরা অক্টোবরের 13 তারিখ আমরা এই মাসের অক্টোবর 13 তারিখ আমরা এটাতে ভিজিট করি। ভিজিট করে এনফোর্সমেন্ট তারা দেখলাম যে তারা এনএচের জায়গা এনফোর্স করে গেছে। তো সেই নিরিখে আমাদের ডিএমএন কালেক্টর সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের নির্দেশে আমরা প্রতিনিয়ত তাদেরকে শোকজ করা হয় এবং তারা আমাদের অফিসে যে কাগজপত্র জমা দিয়েছে কিন্তু তারা তাদের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি, যেটা এনএচের মধ্যেই তারা বিজনেস করছে। তো সেই নিরিখে তাদেরকে বলা যেত, তারা বারবার নেয়নি। তো আমরা এখন আমাদের অথরিটির নির্দেশে তাদের দোকান আজকে বন্ধ করে দিলাম। পাশাপাশি আমরা ওইখানটা যে আমাদের পুরান বাড়িতে আছে, যেটা মা আরতি ফুড প্রসেসিং সেন্টার, ওদেরকে কিছু গার্বেজ নিয়ার বাই আমাদের এতে রাস্তার পাশে ফেলে রেখেছে। তার জন্য আমরা তাদেরকে 5,000 টাকা ফাইন ইম্পোজ করেছি এবং তাদেরকে আজই আমরা অফিসে ডেকেছি। তাদের কাগজপত্র চেক করে বাকি ব্যবস্থা আমরা অফিসিয়ালি দিতে। আর জোর সামনে কি করেছেন স্যার? সামনে আমরা যাচ্ছি, জোর সামনে এরকম গার্বেজ আছে, ওদেরকেও আমরা ফাইন ইম্পোজ করবো। আমরা এই কন্টিনিউ যেতে সিপাহী জেলার যে এনএচের যে জায়গাটা সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট আন্ডারে, যাতে কোনো ফ্রিভাবে সবাই স্বচ্ছভাবে রাখতে পারে, এই মেসেজটি আমরা বারবার দিচ্ছি প্রশাসনের তরফ।